ভাঙচুরের বিষয়ে আমরা কেউ জড়িত নেই, পাবলিক ভাঙচুর করেছে, কারণ এই লাল ঝান্ডাধারীদের পাবলিক ভালোবাসে। একটা শ্রীরাম বাচ্চা আমাদের জয় শ্রীরামের পতাকা ছিল, সেই পতাকা পুলিশ সিপিএম এর চাপে খুলছে, এটা তো মানে মানা যায় না। তৃণমূলে যোগদান হয়, 12টা ফাঁকা গাড়ি নিয়ে গিয়ে সে চোর ভাইপোর নেতৃত্বে তৃণমূলে যোগদান করে। সেই স্বঘোষিত পুষ্প আজকে শুনলাম যে সিপিএমের আজকের যে জনসভা ছিল সেখানে গিয়ে ভাঙচুর করেছে, যেটা আমার দলের সংস্কৃতি নয়। হবে মানে কোনো ছাড়াছাড়ি হবে না, এবং আমাদের দুটো হিন্দু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে। দুটো ফোন নেওয়া হয়েছে, সে ফোন ফেরত দিতে হবে, কোনো ছাড়াছাড়ি হবে না। সিপিএম এর এত বারবারন্ত কিসের? 34 বছর রাজ্যটাকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে গেছে। আমাদেরও শুনলাম কিছু কার্যকর্তা ছিল যারা বুঝতে না পেরে এই স্বঘোষিত পুষ্পার নেতৃত্বে তার প্ররোচনায় এই ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন পুষ্পা নিজেকে এইসব করে আমাদের পার্টিতে ঢোকবার একটা প্রয়াস করছে, এটা পার্টিকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকতে। তারা পার্টিকে কালিমালিপ্ত করবার জন্য এই কাজগুলো করছে। আমার মনে হয় প্রশাসন এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলার অভিযোগ, পাল্টা বিজেপির দাবি পরিকল্পিত বিশৃঙ্খলা। আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার চুঁচুড়ায় উত্তেজনা ছড়ালো। বাম নেতৃত্বের পথসভায় হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চেয়ার টেবিল ভাঙা, মঞ্চ মাইক ভাঙচুর এবং পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন বাম নেতারা। পাল্টা বিজেপির দাবি ঘটনাটি পরিকল্পিতভাবে বিজেপিকে বদনাম করার জন্য ঘটনা হয়েছে। জানা গিয়েছে পুলিশের লাঠিচার্জ বেশ কয়েকজনকে আটকের প্রতিবাদে চুঁচুড়ার আখুন বাজারে পথসভা করছিল বামেরা। সেই সময় গোলমাল শুরু হয়। বামেদের অভিযোগ, সভা চলাকালীন মোটর বাইক করে গেরুয়া পতাকাধারী কয়েকজন যুবক এসে হামলা চালায়, চেয়ার টেবিল মাইক ভেঙে দেওয়া হয়, মঞ্চ ভাঙচুর করা হয় এবং পতাকা ছিঁড়ে ফেলা হয়। সিআইটিইউ এর হুগলি জেলার সম্পাদক তীর্থঙ্কর রায়কে মারধর করা হয়েছে বলে অভিযোগ। সিপিআইএম হুগলি জেলার সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ বলেন, পশ্চিম বাংলায় এই কায়দায় আক্রমণ আগেও দেখেছি। প্রথমে পুলিশ দিয়ে মারলো, তারপর বিজেপি আরএসএস এর বাহিনী লোহার রড দিয়ে হামলা চালালো। পুলিশ শতাধিক কমরেডকে আহত করেছে, শতাধিক কমরেডকে গ্রেপ্তার করেছে। আমরা আইন মেনে একটু সরে অবস্থান করেছিলাম, তারপরও হামলা হলো। আমাদের আন্দোলন ছিল শ্রমিক কৃষকের স্বার্থে, শ্রম কোড বাতিল এবং ফসলের দামের দাবিতে, কোন দলের রাজনৈতিক লাভের জন্য নয়। পাল্টা বিজেপির অভিযোগ, বামেদের মিছিল চলার সময় এক বিজেপি কর্মী তার বাড়ির ছাদে জয় শ্রীরামের গেরুয়া পতাকা লাগাচ্ছিলেন। সেখান থেকেই কটূক্তি করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং বিজেপির পতাকা ফেলে দেওয়া হয়। পথসভায় হামলা ও মারধর ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, স্বঘোষিত পুষ্পা বিজেপিকে বদনাম করতে বিজেপির কিছু লোক নিয়ে গুন্ডামি করছে। পুলিশ প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। চুঁচুড়া শান্তির শহর, এখানে অশান্তি করার চেষ্টা যে করবে তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। স্বঘোষিত পুষ্পা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন অনেক দিন আগে, এখনো তার কিছু লোকজন রয়ে গেছে, তাদেরকে ভুল বুঝিয়ে আজকে ঝামেলা করছে। স্বঘোষিত পুষ্পা বলতে তিনি নাম না করে সুরেশ সাউকে বুঝিয়েছেন, যে সুরেশ সাউ বিধানসভা নির্বাচনের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিজেপি ছেড়ে। ডানলপে যোগদান সভায় সুরেশ বলেছিলেন, দক্ষিণী সিনেমা পুষ্পার বিখ্যাত ডায়লগ পুষ্পা ঝুঁকেগা নেহি বলেছিলেন তিনি। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর সেই পুষ্পা কয়েক মাস অন্তরালে ছিলেন বিজেপি একাংশ কর্মীদের সঙ্গে, তাকে আবার দেখা যাচ্ছে। আজ সেই দলবল নিয়ে বামেদের শান্তিপূর্ণ পথসভায় হামলা চালানোর কথাই বলছেন বিধায়ক। যারা তার সঙ্গে যে বিজেপি কর্মীরা ছিল তারা তার মতো মানসিকতায়, তাই তারা গুন্ডামি করে দলকে বদনাম করতে চাইছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুই পক্ষকে সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করেও গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ।
চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। পশ্চিমবঙ্গে নাকি ভয় আউট ভরসাহীন, কিন্তু বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে ফ্যাসিবাদহীন। আজকে যেভাবে বিজেপি অতর্কিত ভাবে আমাদের শান্তিপূর্ণ সবার উপরে আক্রমণ করলো, এই ঘৃণ্য কাজ পশ্চিমবঙ্গে এর আগে এই ছবি আমরা দেখতে পাইনি। যে জেলার সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর ফেডারেশন গুলোর ডাকে আজকে এখানে অবস্থান চলছিল জেল ভরা কর্মসূচির পর, সেখানে দাঁড়িয়ে বিজেপির গুন্ডারা অনৈতিক ভাবে এসে আক্রমণ করল। কিন্তু আমরা বলতে চাই, এই আক্রমণ পশ্চিমবাংলার মাটিতে চলবে না। যদি মনে করে বামপন্থীদের আক্রমণ করে বামপন্থীদের দমিয়ে রাখা যাবে, ভুল ভাবনা ভাবছে। আগামী দিনে বৃহত্তর লড়াইতে বামপন্থীরা আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই নোংরা ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে আমরা রাস্তায় লড়াইতে অধিকার দিতে। এই যে দেখা যাচ্ছে যে আপনাদের চেয়ার দেখুন না, ছবি দেখান বুঝতে পারবে যে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা হাঁটছি। ছবি দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই নোংরা ঘৃণ্য রাজনীতি পশ্চিমবাংলার বুকে বিজেপি রাত ধরে এসছে। বাংলার মানুষ বুঝুক, বাংলার মানুষ দেখতে পাচ্ছে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলা আজকে পরিচালিত হচ্ছে। পুলিশ প্রশাসন কার্যত বিজেপির দালালে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন বিজেপির দালালে পরিণত হয়েছে। যারা আক্রান্ত হলো তাদেরকে আজকে আটকাতে এসছে, যারা আক্রমণ করলো তাদের আর বিচার দেখা যাচ্ছে না। এই এতদিন পুলিশ ছিল তৃণমূলের দলদাস, আজকে পুলিশ বিজেপির দলদাস। ভাঙচুরের বিষয়ে আমরা কেউ জড়িত নেই, পাবলিক ভাঙচুর করেছে, কারণ এই লাল ঝান্ডাধারীদের পাবলিক ভালোবাসে না। কারণ দেশের শত্রু, দশের শত্রু এদেরকে কেউ ভালোবাসে না। কারণ পাবলিক এদেরকে বুঝে গেছে। এরা 15 বছর জিরো হয়ে গিয়েও, শূন্য হয়ে গিয়েও ওই দলটাকে টেনে রেখেছে। আজকে এটা আমার বাড়িতে ঘটেছে, সেটা অন্য কারোর বাড়িতেও ঘটতে পারে, ঠিক আছে? কিন্তু যারা করছে তারা ঠিক করছে না। মানুষের বিচার হবে। আগামী দিনে পঞ্চায়েত বা পৌরসভায় এরা আরও শূন্যই হবে। আপনারা শাসকে রয়েছেন, আপনারা একটা দায়িত্ব রয়েছে। পুলিশের সামনে ভাঙচুর করা হলো, কাউকে ধরতে পারবেন? জানি না, ওই সময় তো আমি ছিলাম না। আমার বাড়িতে যা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে হয়েছে কিনা সেটা বিষয়টা আছে। আপনাদের বাড়িতে কি হয়েছে? আপনি তো ছাদের উপরে দাঁড়িয়েছিলেন, ইট মারার একটা অভিযোগ উঠেছিল। না, ভুল কথা। ভিডিও দেখাতে বলুন, আমি ভিডিও দেখাবো যে আমি ঝান্ডা ওড়াচ্ছিলাম, আমাকে খিস্তি দিয়ে। দেখুন, কথায় কথা বাড়ে, সেই বিষয়টা না, এগুলোই ভালো কথা। তারা ইট মারার ভিডিওটা দিতে বলুন না। আপনারা প্রেসে আছেন, আপনারা চান না ইট মারার ভিডিও। এই তো আরেকজন ছিল, ও তো আমার ভিডিওটা ধরেছিল, তো বলুন না ইট মারার ভিডিওটা দিতে বলুন। মিথ্যে বললে হয় না। এই বামপন্থী কামপন্থীরা স্ট্রিট কর্নার করছে আর মিথ্যে বোঝাচ্ছে মানুষকে। এটাও কি জনরোষ? অবভিয়াসলি এটা পাবলিক রোষ, জনরোষ। পুলিশের ব্যর্থতা নয়, এটা পুলিশের সামনে ভাঙলো। পুলিশের সামনে কেমন না, পুলিশ ছিলই না। যা হয়েছে পরে ভিডিও তো দেখা যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে ভাঙছে। কি করা যাবে? একটা মবকে সামনে, তাহলে আমার বাড়ির সামনে যখন হলো পুলিশ কি করে? তখন তো তাদের আটকানো। এটা বললে পুলিশকে দোষ দিয়ে যায় না। একটা মবকে আটকাতে গেলে সময় লাগে। দেখবে যা হয়েছে মানুষের জনরোষ, এর বাইরে কিছু। আপনাদের কাউকে ধরেছে পুলিশ? হ্যাঁ, 3 জন আছে ছেড়ে দেবে। কেন তারা ভাঙচুর করেছিল? জানি না কি কারণে ধরে নিয়ে এসছে। একটা সুইলার বাচ্চা আমাদের জয়শ্রীরামের পতাকা ছিল, সেই পতাকা পুলিশ সিপিএম এর চাপে খুলছে। এটা তো মানে গুছিয়ে বাটাম দেওয়া হবে। সিপিএম এর যত আছে গুছিয়ে বাটাম দেওয়া হবে। আজকে একটা হিন্দু ধর্মের একটা প্রতীকী, সেই প্রতীকীর অপমান তো আমরা মানবো না। চলে ধোলাই হবে। আর সুলার বাচ্চাদের লাল হিট স্প্রে করে মেরে দিতে হবে। দেশের কলঙ্কার ওরা, দেশের সালার নমক খারাম দল। আজকে শান্তিপূর্ণ মিছিল জেলা করছিল তারা সিপিএম। হ্যাঁ, কিসের শান্তিপূর্ণ? ওদের কিসের মিটিং? 34 বছর যারা সালা শেষ করে দিয়ে গেছে সালা রাজ্যটাকে, কিসের শান্তিপূর্ণ? এইরকম মার চলবে তাহলে? সিপিএম আসফুলার বাচ্চাকে লাল হিট স্প্রে করে মারবো, ওদের কাটতে দেবো না। আমি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে যেটুকু জানতে পেরেছি, আমাদের একসময় আমাদের পার্টি করত এবং ঠিক ভোটের আগে তার তৃণমূলে যোগদান হয়। 12টা ফাঁকা গাড়ি নিয়ে গিয়ে সে চোর ভাইপোর নেতৃত্বে তৃণমূলে যোগদান করে। সেই স্বঘোষিত পুষ্পা আজকে শুনলাম যে সিপিএমের আজকের যে জনসভা ছিল সেখানে গিয়ে ভাঙচুর করেছে, যেটা আমার দলের সংস্কৃতি নয়। এবার আমাদেরও শুনলাম কিছু কার্যকর্তা ছিল যারা বুঝতে না পেরে এই স্বঘোষিত পুষ্পার নেতৃত্বে, তার প্ররোচনায়
এই ভুল সিদ্ধান্ত নিয়েছে। এখন পুষ্পা নিজেকে এইসব করে আমাদের পার্টিতে ঢোকবার একটা প্রয়াস করছে। এটা পার্টিকে কালিমালিপ্ত করা হচ্ছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই ধরনের কাজ থেকে বিরত থাকতে। তারা পার্টিকে কালিমালিপ্ত করবার জন্য এই কাজগুলো করছে। আমার মনে হয় প্রশাসন এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে। দাদা, কোনো জায়গায় মনে হচ্ছে সংগঠনের সঙ্গে আপনি যে বিধায়ক, যে দলের বিধায়ক, সেখানে কোনো জায়গায় একটা সমন্বয়ের অভাব ঘটছে, বা এই কর্মীরা তো আপনার নির্বাচনে বিভিন্নভাবে আপনাকে সহযোগিতা করেছে, থেকেছে, কাজ করে। আমার দলের যদি কর্মী হয়, তারা যদি বিজেপির কর্মী হয়, এই ধরনের কাজ বারবার বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের দলের সভাপতি, রাজ্য সভাপতি সমীকদা বলছেন, বারবার বলছেন যে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে আমরা এই কথাটা বুঝতে হবে, আজকে আমরা সরকারে আছি। পুলিশের বিরুদ্ধে যদি আমাদের যারা বলছেন আমাদের কার্যকর্তারা যদি পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে, এটা তো হাস্যকর বিষয়। কোনো পরিস্থিতিতে এই জাতীয় কাজকে দল বরদাস্ত করবে না। আর বাকি বিষয়গুলো তো ঠিক আছে। আমার তো দেখবার কথা প্রশাসন, সাংগঠনিকভাবে যিনি আমাদের নেতৃত্বে আছেন, তিনি অবশ্যই বিষয়টা কড়া হাতে দমন করবেন, আমি সেটা আশা রাখবো। কিন্তু মানুষের কাছে তো বার্তাটা তো ভুল যাচ্ছে না, এটা অবশ্যই আমার মনে হচ্ছে যে এইটা অবশ্যই একটা বিরাট অন্যায়। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি অন্য কেউ ভেঙে দেবে, তার বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন ছিল। আমরা এই দখলদারি, জুলুমবাজি, এর বিরুদ্ধে লড়াই করেই মানুষ আমাদেরকে ক্ষমতায় এনেছে। এইটা মানুষ পছন্দ করেনি। আমিও এর তীব্র নিন্দা করছি। এই কাজটা হওয়াটা ঠিক হয়নি। কোনো পরিস্থিতিতে অন্য রাজনৈতিক দলে তার পারমিশন থাক না থাক, তাদেরকে দেখবার কেউ দায়িত্ব দেয়নি। তার জন্য প্রশাসন আছে, প্রশাসন ব্যবস্থা নেবে। কিন্তু যারা এই স্বঘোষিত পুষ্পারা, যারা এরকম সিপিআইএমের স্টেজ ভাঙচুর করে, প্রোগ্রাম ভণ্ডুল করে যারা নিজেদের নেতা সাজতে চাইছে, তাদের এই কাজের বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইবে। এবং আমি আশা রাখব যারা দলের দায়িত্বে আছে, এরকম যারা এই তৃণমূলের ফাঁদে পা দিয়ে যারা বিজেপির মুখকে কালিমালিপ্ত করছে, তাদের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে। আর আমার তরফ থেকে যেটুকু যা জানানো, আমি অবশ্যই নেতৃত্বকে জানাবো। উচ্চতর নেতৃত্বকে বিষয়গুলো জানাবেন? অবশ্যই জানাবো।